গুগল কিওয়ার্ড রিসার্চের দিন শেষ, ইউটিউব রিসার্চ ট্যাবের বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব রিসার্চ ট্যাব ব্যবহার করুন, লক্ষ লক্ষ ভিউজ আনুন। ইউটিউব রিসার্চ ট্যাব ব্যবহার করে আমরা বিভিন্ন টপিক সিলেক্ট করতে পারি, ট্রেন্ডিং টপিকগুলো সিলেক্ট করতে পারি। আমরা অনেক সময় বিভিন্ন টপিক সিলেক্ট করার জন্য আমরা গুগলে কিওয়ার্ডগুলো সার্চ দিই। গুগলে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো অর্থাৎ থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি। আর সেই কিওয়ার্ডগুলো এখন চাইলে আমরা ইউটিউবের যেই অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম থেকে ইউটিউবের নিজস্ব রিসার্চ ট্যাব থেকে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। তো কিভাবে করব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো, এবং এই রিসার্চ ট্যাবটা ইউজ করে আমরা কিভাবে উপকৃত হব বা কিভাবে আমরা ইউজ করব, বা এটা আমরা ইউজ করলে আমাদের ভিউজ কিভাবে আপ হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, যদি আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। একই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, যেখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করা আছে। তো প্রথমত আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে, যে কারণে আমি রাইট সাইডে এই লোগো আইকনে ক্লিক করছি। তো লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব স্টুডিও লেখা আছে। তো ইউটিউব স্টুডিওতে আমরা জাস্ট ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব স্টুডিওতে চলে আসছি। দেন আপনারা এই লেফট সাইডে দেখেন যে অ্যানালাইটিক্স একটা অপশন আছে। তো অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। আমি জাস্ট অ্যানালাইটিক্সে ক্লিক করলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনাদের পেজটা যদি মনিটাইজ থাকে, আপনাদের চ্যানেলটা যদি মনিটাইজ থাকে, তাহলে এখানে রেভিনিউ থাকবেন। রেভিনিউ অপশনের পরে হচ্ছে রিসার্চ ট্যাবটা। আর আপনাদের যদি মনিটাইজড না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের পরে রিসার্চ ট্যাবটা থাকবে। তো যেহেতু আমার এই চ্যানেলে আমাদের মনিটাইজ চ্যানেল, যে কারণে আমাদের রেভিনিউটা আছে, আর আমরা রেভিনিউর পরে রিসার্চ ট্যাবটা পাচ্ছি। তো রিসার্চ ট্যাবে ক্লিক করলাম। তো রিসার্চ ট্যাবে ক্লিক করার পর আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ শো করবে। তো এরকম একটা যদি পেজ শো করে, তো এখানে তিনটা অপশন আছে, অর্থাৎ আপনার এই রিসার্চ ট্যাবটা ইউজ করার জন্য তিনটা অপশন আছে। এই তিনটা অপশনে জাস্ট আপনারা এটা ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখছি, আপনারা এখানে থেকে যে জাস্ট ইংলিশ কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, আদার কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন না। তবে পরবর্তী সময় হয়তো বা আদার্স ল্যাঙ্গুয়েজগুলোও এখানে অ্যাড করে দিবে। তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে সার্চেস অ্যাক্রস ইউটিউব, অর্থাৎ এইখানে বলছে যে আপনার চ্যানেলের যেই টপিকটা বানাবেন বা যেই ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগের একটা কিওয়ার্ড রিসার্চ মানে এখানে দেওয়ার জন্য বা সার্চ করার জন্য। তো আমি জাস্ট এখানে ধরেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি ইউটিউব চ্যানেল লিখলাম, দুঃখিত। তো আমি জাস্ট ইউটিউব চ্যানেল লিখলাম, আমি এখানে সার্চ করে দিলাম। তো ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ড রিলেটেড, অর্থাৎ এই কিওয়ার্ডটা মানুষ ইউটিউবে কীরকম সার্চ করতেছে। হ্যাঁ, এই কিওয়ার্ডটা দিয়ে বা এই সেন্টেন্সটা দিয়ে মানুষ ইউটিউবে কীরকম সার্চ করতেছে এ টু জেড এখানে দেখিয়ে দিয়েছে। দেখেন এখানে হাই লেখা আছে, তার মানে এই কিওয়ার্ডের উপর এই যে দেখেন মাল্লু ফ্যামিলি ইউটিউব চ্যানেল কিসে বানায়া ইউটিউব চ্যানেল, নানি পিন কি ইউটিউব চ্যানেল, অর্থাৎ ইউটিউব চ্যানেল কিভাবে বানাবেন এই রিলেটেড কিওয়ার্ডটা দেখেন যে হাই সার্চ র্যাঙ্ক শো করতেছে। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে কিওয়ার্ডগুলো অনেক সার্চ হইতেছে। তো আমি যদি আদার্স অন্য কোনো একটা কিওয়ার্ড সার্চ করি, তো আমি জাস্ট ফেসবুক পেজটা লিখে এখানে সার্চ দিলাম, দেখি এইটাতে কীরকম কিওয়ার্ড রিসার্চের ভলিউমটা কীরকম আসে।
তো আমিও জাস্ট এটা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ কিসে বানায়, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ সবগুলোতে দেখতেছেন যে হাই ভলিউম দেওয়া আছে, অর্থাৎ এইগুলা নিয়ে অনেক সার্চ হচ্ছে। তো আপনি যদি এই রিলেটেড ভিডিও বানান, অর্থাৎ দেখেন যে এখানে ফেসবুক পেজ ক্রিয়েটের ভিডিও যদি বানান তাহলে আপনার সার্চ র্যাঙ্কিংটা পাবে ভালো। বাই দ্য ওয়ে বলে রাখছি, ফেসবুক পেজ কিভাবে বানাবেন যদি আপনি না জানেন তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আপনারা জাস্ট এইখান থেকে আপনারা কিওয়ার্ডগুলো সার্চ করে দেখতে পারেন, বা আপনার মাথায় যে টপিকটা আসে সেই টপিকটা এখানে সার্চ করে দেখতে পারেন যে এই টপিকটার ডিমান্ড ইউটিউবে কীরকম আছে। আপনার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা মানে ভাইরাল হবে বা মোর ভিউজ পাবেন, যদি এই আশা থাকে তাহলে অবশ্যই আপনার সার্চ র্যাঙ্কিংয়ের টপ লেভেলের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডের উপর ভিডিও বানানোর চেষ্টা করবেন। তো আমি জাস্ট যদি আরেকটা কিওয়ার্ড এখানে সার্চ করে দেখি, তো আর্ন মানি অনলাইন লিখলাম। আর্ন মানি অনলাইন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্টস, আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং রিলেটেড কিওয়ার্ডে অনেক সার্চ হচ্ছে, দেখেন যে হাই, প্রত্যেকটাতে হাই আছে। তো আপনারা যদি এই রিলেটেড ভিডিওগুলো আপনি বানান, এই কিওয়ার্ডের উপর ভিডিওটা বানান, আর এই কিওয়ার্ডটা যদি টাইটেলে রাখেন, এই কিওয়ার্ডটা যদি আপনার ডেসক্রিপশনে রাখেন, এবং এই কিওয়ার্ডটা যদি আপনি ট্যাগে রাখেন, আই থিঙ্ক সো অ্যান্ড আই হোপ সো আপনার ভিডিও অবশ্যই অডিয়েন্সের সামনে যাবে এবং আপনি এখান থেকে মোর ভিউজ গ্যাদার করতে পারবেন। তো এই আপনাদের এটা বুঝতে হবে। আপনারা যখন থার্ড পার্টি ওয়েবসাইটে রিসার্চ করেন, আমি নিজেও যখন রিসার্চ করতাম তখন দেখতাম খুব ভালো আশানুরূপ ফল পাইতাম না, বা আমাদের টপিক সিলেক্ট করা ঝামেলা হইতো, বা আমাদের মাথায় যখন যেটা আসতো সেটা অডিয়েন্স ডিমান্ডেবল কিনা সেটা না বুঝে বা না ভেবে আমরা ভিডিও করি, যে কারণে আমাদের অনেক দিন মার্কেটে পড়ে থাকতে হয়, আমাদের ভিডিওগুলো তেমন অডিয়েন্সের সামনে যায় না। সেই জন্য আমি বলবো আপনারা এই ইউটিউব রিসার্চ ট্যাবটা ইউজ করতে পারেন, এখান থেকে আপনারা মোর বেনিফিটেড হবেন। তো তারপর আরেকটা অপশন দেখাই। আপনারা ধরেন যে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করছেন, তো অনেকগুলো কিওয়ার্ড থেকে 5টা-7টা কিওয়ার্ড আপনার ভালো লাগছে, বা এই 5টা-7টা কিওয়ার্ড আপনার দেখতে পাচ্ছেন যে অনেক ডিমান্ডেবল। তো এই কিওয়ার্ডটা আপনার হয়তো বা খাতায় লিখে রাখতে হবে, বা মনে রাখতে হবে, বা কোথাও নোট করে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই কাজটা না করেন, আপনি যদি চান এটা সেভ করে রাখতে, সেটাও পারবেন। তো আপনারা লেফট সাইডে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ধরেন যে আপনার এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে বা এই কিওয়ার্ডের ডিমান্ড অনেক, যে কারণে আপনি চাচ্ছেন যে পরের দিন বা আপনার ফ্রি টাইমে এই ভিডিওটা বানাবেন। তো বানানোর জন্য আপনি এই টপিকটা কোনো একটা জায়গায় সেভ করে রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে সেভ বলে একটা অপশন আছে, জাস্ট এটাতে যদি ক্লিক করে দেন, এইটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে এই 3টা ক্যাটাগরি আমি বলছিলাম, তো 3টা ক্যাটাগরিতে আপনারা দেখছেন যে সেভড একটা অপশন আছে। সেভড অপশনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তো আপনি যেই কিওয়ার্ডটা এইমাত্র সেভ করছেন সেই কিওয়ার্ডটা এখানে শো করতেছে, হাউ টু আর্ন মানি অনলাইন। অর্থাৎ আমি এই কিওয়ার্ডটা এইমাত্র সেভ করছি, যে কারণে এই কিওয়ার্ডটা আমার সেভড অপশনের মধ্যে চলে আসছে। তো আমি যদি আদার্স অন্য কোনো একটা কিওয়ার্ডও দেখি যে নো ইনভেস্টমেন্ট অনলাইন আর্ন রিয়েল মানি, তো এটাতে যদি আমি জাস্ট সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর আপনারা যদি সেভে আসেন তো দেখতে পাচ্ছেন যে এটাও চলে আসছে। তো এটা কিন্তু খুব সুবিধাজনক একটা এই ট্যাবটা খুবই সুবিধাজনক আমাদের জন্য, কারণ আমরা এই কিওয়ার্ডটা আমাদের মনে রাখতে হচ্ছে না, এই কিওয়ার্ডটা আমাদের কোথাও লিখে রাখতে হচ্ছে না। এই কিওয়ার্ডটা জাস্ট আমি যদি এইখানেই সেভ দিয়ে রাখি তাহলে আমাদের পরবর্তীতে রিসার্চ ট্যাবের মধ্যে এসে আমি সেভ থেকে এই টপিকটা মনে করে নিতে পারবো, এই টপিকটা আমি জাস্ট আরেকটু ভালোভাবে দেখে নিতে পারবো। তো আমাদের চলে গেল হচ্ছে রিসার্চ অ্যাক্রস ইউটিউব, আর একটা হচ্ছে সেভড, অর্থাৎ আমরা কীভাবে সেভ করতে পারি। তো আপনারা যেহেতু সেভ করছেন, আপনারা যদি চান এটা এখান থেকে রিমুভ করে দিবেন, অর্থাৎ আপনাদের এটা দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকনে ক্লিক করে জাস্ট এটা এখান থেকে আনসেভে ক্লিক করলে এটা এখান থেকে আনসেভ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটা আনসেভ করি তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে চলে গেছে। বা আপনি যদি থ্রি ডট মেনু বারে ক্লিক করেন, থ্রি ডট মেনু বারে যদি ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে গো টু গুগল ট্রেন্ডস, অর্থাৎ
এই কিওয়ার্ডটা গুগল ট্রেন্ডেবল কিনা, এই কিওয়ার্ডটা গুগলে কতটুকু ডিমান্ড আছে সেটাও আপনি চাইলে এখানে দেখতে পারবেন। আপনি যদি জাস্ট এখানে ক্লিক করেন তাহলে আপনাদের নিয়ে যাবে হচ্ছে গুগলে। তো গুগলে এসে আপনি এখান থেকে এটা ট্রেন্ডেবলটা দেখতে পারেন। এই যে উপরের যেই ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো ক্লিক করে করে। তারপর যদি দেখি আপনার আর একটা জিনিস এখান থেকে বেনিফিটেড হতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনার যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো আপনার যারা চ্যানেল সাবস্ক্রাইব করছে তো তারা কি রিলেটেড ভিডিও এইখান থেকে হচ্ছে দেখতেছে ইউটিউব থেকে, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে উপরে ইউর ভিউয়ার্স সার্চেস, অর্থাৎ আপনার ভিউয়াররা কি লিখে সার্চ দিতেছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে বাকখালি ট্যুর, কাতার, তো অনেকগুলো দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডের উপর আপনার যে ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সগুলো এখানে সার্চ করতে পারছে। উপরে আপনি যদি এইখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া প্লাস মোর 3 মোর। আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করে আপনার যে সুনির্দিষ্ট কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা আপনি এখান থেকে চাইলে স্পেসিফিক্যালি করে দিতে পারেন। ধরেন যে আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, তো আপনি যদি ইন্ডিয়াতে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করেন, তো আপনার ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকে তাহলে এই ইন্ডিয়া থেকে যারা সার্চ করছে, যে কিওয়ার্ডে সার্চ করছে সেই কিওয়ার্ডগুলো এখানে জাস্ট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইন্ডিয়ান অডিয়েন্সগুলো আমাদের ভিডিও দেখে, আর তারা গুগলের মধ্যে বা ইউটিউবের মধ্যে এইগুলা সার্চ করে যে এই ভিডিওটি মানে তাদের পাওয়ার জন্য। তো এই ভিডিওগুলো যদি আপনার ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনারা যদি এই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে বানান এই টপিকের ওপর, তাহলে আপনার যে অডিয়েন্সগুলো আছে আপনাদের অডিয়েন্সগুলো আপনাদের চ্যানেলে থাকবে, আপনাদের চ্যানেল থেকে বের হবে না। আই মিন টু সে আপনাদের অডিয়েন্সগুলো অন্য কারো ভিডিও দেখবে না, আপনার একদম ভেরিফাইড অডিয়েন্স হয়ে যাবে তারা। যে কারণে আপনারা যদি চান তাহলে আপনাদের যে ভিউয়ার সার্চেস আছে এই টুলটা ইউজ করে আপনারা এই কন্টেন্টগুলো বানিয়ে আপনাদের অডিয়েন্সগুলো একদম ধরে বেঁধে রাখতে পারবেন, প্লাস হচ্ছে আপনার অডিয়েন্সগুলো রেগুলার হয়ে যাবে আপনাদের জন্য। তো এই ছিল আজকের রিসার্চ ট্যাব। আসলে রিসার্চ ট্যাবটা এরকমভাবে ইউটিউব তৈরি করে দিয়েছে যা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক হেল্পফুল হবে। আই থিঙ্ক সো যে আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।